আমাদের কারো কারো এই ধারণা তৈরি হয়েছে রমজান শেষ, আমাদের ইবাদত বন্দেগীও শেষ। রমজানে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের উপর ফরজ ছিল। রমজান চলে যাওয়ার সাথে সাথে এই 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে নাকি নফল হয়ে গেছে? ফরজ আগের মতোই আছে। কিন্তু আপনি একটু লক্ষ্য করে যদি দেখবেন রমজানে 5 ওয়াক্ত নামাজে যে সমস্ত মুসল্লিরা আসতো, এখন কি তারা আসে? তার মানে তাদের ভিতরে একটা ধারণা তৈরি হলো রমজান শেষ, আমাদের নামাজ রোজাও শেষ। রোজা শেষ করতে পারেন কিন্তু নামাজ তো শেষ হওয়া ইমানের পরিপন্থী। মুমিনের জীবনে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত বান্দেগী তার মৃত্যু পর্যন্ত চলবে বিরামহীনভাবে। নহে সমাপ্ত কর্ম তোমার অবসর কোথাও বিশ্রামের, উজ্জ্বল হয়ে কুটনি আজও সুবিরল জ্যোতি তাওহীদে। আমাদের তো বিশ্রাম হবে কবরে, আর স্থায়ী আবাসন হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আর দুনিয়াটা হচ্ছে কর্মস্থল, এটা কর্মময় জীবন, এটা থেমে থাকবে না, চলমান গতিতে চলবে মৃত্যু পর্যন্ত। একেবারে বিরামহীনভাবে আল্লাহর গোলামির এবং আল্লাহর দাসত্বের মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে, তাহলে আমাদের জীবনটাই হবে সফল জীবন। আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তারা আল্লাহর কাছে শুকর আদায় করবে আর বলবে, আল্লাহ তাআলা, আমরা আপনার শুকর গুজার করছি এজন্য যে আপনি আমাদেরকে কষ্ট ক্লেশ দূর করে, সকল ক্লান্তি দূর করে এক চিরস্থায়ী বাসস্থানের আপনি সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে বুঝাতে চাচ্ছি আমি, আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার কাজ শেষ। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার কাজ শেষ, এই চিন্তা আপনার ভিতরে আসলে আপনি ভুল করবেন। আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে তখন তার কাজ, তার কষ্ট, তার ক্লেশ, তার পরিশ্রম শেষ হবে। আর এই শেষ হওয়ার ক্ষেত্রে তারা আল্লাহর কাছে একটা আবেদন করবে। কি আবেদন? আসুন আমরা আল্লাহর কোরআন থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 35